যে মানুষের সাথে দয়ার আচরণ করে আল্লাহর রহমত আর চাওয়া লাগে না, আল্লাহ নিজ থেকে তার উপর রহমত নাজিল করে। বরং মানুষের উপকার যদি আপনি না করেন তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে, পাকড়াও করবে। কেন করলো না? তোমার বানাইছি এ কারণে। কিছু মানুষ হাসরের দিন আল্লাহর কাছে জান্নাত চাইলে আল্লাহ খোঁটা দেবেন। আল্লাহ বলবেন, জান্নাত কেন চাও? আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমারে তো খাবার দেও নাই। জান্নাত কেন চাও? আমি তো অসুস্থ ছিলাম, আমারে 10 টাকার ওষুধ তো কিনে দেও নাই। রোড অ্যাক্সিডেন্ট করে সিএনজি উল্টে গেছে, মানুষগুলো কষ্টে রক্তাক্ত। কিছু মানুষ হেল্প করে না, দাঁড়ায়া দাঁড়ায়া ভিডিও করে। আবার কিছু মানুষ যায় মানি ব্যাগের লাইগা। আছে না কিছু জালেম? এই সানসে পকেটে হাত দিয়া মানি ব্যাগে মহিলাদের গলার চেইন টাইনে নিচ্ছে। আবার আল্লাহর কিছু বান্দা আছে নিজের জীবন দিয়া সহযোগিতা করে, ঠিক না? এরাই হলো মানুষ। আর ওগুলো মানুষ না, যেগুলো দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে হেল্প করে না, ওরা মানুষ না। আর যারা স্বর্ণের চেইন গলা থেকে টাইনা নেয়, পকেটের মানি ব্যাগ নেয়, এগুলো তো মানুষ না, কিছুই না। এগুলোকে সৃষ্টির নিকৃষ্ট শুকর কুকুর বলল ভুল হয়। এগুলো এসছে আরো নিচ্ছে। আল্লাহ বলবে, আমি অসুস্থ হয়েছি, সামান্য সেবা তো করো নাই, জান্নাত কেন চাও? ছোটকালে কবিতা পড়েছিলাম, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে ছিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। কিন্তু কামেলে উঠে যখন বোখারি খতম করছিলাম ধামতি আলিয়া কুমিল্লায় দেবিদ্দার, কামেলে উঠে দেখি এটা কবির কবিতা না, এটা সহিহ বুখারীর হাদিসে কুদসি। এটা হাদিসে কুদসি। ওই কবিতাওয়ালা এটা কাব্যিক অনুবাদ করছে। মূলত কথাটা কবির নয়, কথাটা ডিরেক্ট আল্লাহর, এজন্য এটার নাম হাদিসে কুদসি। আল্লাহ বলবেন, ওই অসুস্থ মানুষকে সেবা করলে আমার সেবা করা হতো। ওই গরিবকে 10 টাকা দিলে গরিবের হাতে পড়ার আগে নবীজি বলছেন, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। যখন তুমি ফকিরের প্লেটে 10 টাকা ভিক্ষা দাও, ওই ভিক্ষার টাকা ফকিরের হাতে পড়ার আগে, প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। আল্লাহ তাআলা মানুষকে মানুষের উপকারের জন্য বানাইছে। এই জন্য মৌমাছি থেকে শিখেন, পরোপকার করুন, এটার চেয়ে বড় ইবাদত আর নাই। মানুষের সেবার মাধ্যমে যত তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায়, অন্য ইবাদতের মাধ্যমে তো তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায় না। قال رسول الله صلى الله عليه وسلم দখলতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাব। আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে বিচরণ করছে। ফেরদাউসে গিয়েও তার সাথে দেখা, মাওয়ায় গিয়ে দেখা, দারুস সালামে দেখা। জান্নাতের যেখানে যাই দেখি সেখানে সে হাঁটে। আমি বিস্মিত হয়ে জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, এই লোকটার জন্য আল্লাহ পুরা জান্নাত খুলে দিয়েছে, এমন কি নেক আমল সে করেছে, আমাকে একটু জানান দেখি। জিবরিল আমিন তার আমলনামা পর্যালোচনা করে নবীজিকে বলছেন, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাআহা আন যহরিত তরিক তুযিন নাস। এটা সহিহ বুখারীর হাদিস। হে রাসূল, উনার আমলনামা দেখে আমি দেখলাম অনেক বেশি নেক আমল করে জান্নাতে ঢোকে নাই, বরং মানুষের চলাচলের রাস্তায় একটা গাছ ছিল, ওই গাছ সে কেটে রাস্তাটাকে ফ্রি করে দিয়েছে। হতে পারে রাস্তার মোড়ে গাছ ছিল, অন্ধকারে রাতের বেলায় অপরিচিত পথিক হোঁচট খেত, ধাক্কা খেত, ব্যথা পেত। এই লোকটা ভাবলো গাছটা কেটে ফেলে দেই। মানুষের চলাচলের জন্য গাছ কেটে রাস্তা ফ্রি করেছে। আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত তার জন্য খুলে দিছে।
এই জন্য জান্নাতে যেতে চান মানব সেবা করুন, মানব সেবা। নির্বাচন আসতেছে, পোস্টারের মাঝে লেখা থাকবে অমুক কলসি মার্কা মেম্বার হবে, অমুক বটগাছ মার্কা চেয়ারম্যান হবে, নিচে লেখা থাকবে জনসেবার সুযোগ দিন। পাশ কইরা গম চুরি করবো, মানুষের টাকা পাচার কইরা কানাডায় বাড়ি বানাইবো, ঠিক না? আঙ্গুল ফুলে বট গাছ হইব, তাল গাছ আর কলা গাছ না, বট গাছ। এগুলো মিথ্যুক সেবক, এগুলো ধোঁকাবাজ। বাংলাদেশের অধিকাংশ এমপি, অধিকাংশ মন্ত্রী, অধিকাংশ চেয়ারম্যান, অধিকাংশ মেম্বার সবগুলা বাটপাড়া সিটার। এগুলোর নেতৃত্ব রাজনীতি, ব্যবসা। তাদের মাঝে ভালো আছে সংখ্যায় খুব কম। এইরকম জনসেবা করেন না, জনসেবা না, নিজের সেবা। রাজনীতি করে আর কোনো ফেশা নাই, কোনো ফেশা নাই। কি করেন? রাজনীতি। সংসার চলে কেমনে? ব্যবসা করেন? কই না। চাকরি করেন? না। তো কি করেন? কই রাজনীতি। তো রাজনীতি কি ফেশার নাম? রাজনীতি করলে কি বেতন পাওয়া যায়? তো তোর সংসার চলে কেমন? এমপি হওয়ার আগে গরিব, এমপি হওয়ার কয়দিন পরে কি শত শত কোটি টাকার মানে টাকা ফেলি কই? এমপির বেতন কত রে? বেতন কত এমপির? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতন, এর চেয়ে বেশি বেতন নাই। তো কোটি টাকা পাইলি কই? এরকম সেবকের না। দোস্ত আমার, এখানে থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবা না, চলে যেতে হবে। তবে যেখানে যাইবা করায় গন্ডায় দুনিয়ার হিসাব দিতেই হবে। এই জন্য পরোপকারী হবেন। পারলে মানুষের উপকার করুন, না পারলে চুপ থাকেন। কিন্তু আপনার দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয়, কারণ যে মানুষের ক্ষতি করে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক দাবি করার কোনো অধিকার তার নেই। মৌমাছি বড় পরোপকারী একটা চরিত্র। এখান থেকে শিক্ষণীয় কিছু কথা বললাম। মানুষের উপকার করা দরকার আছে না নাই? করবেন তো? করবেন? চিনেন আর না চিনেন উপকার করে দেবেন। সুযোগ আছে উপকার করেন, সুযোগ আছে উপকার করেন। আসমানওয়ালা সব দেখে, সব ফিরে দেবে, সব ফিরে দেবে। আপনার বিপদে আপদে আল্লাহ তাআলা এমন কাউকে পাঠাইয়া দেবে যাকে আপনি চিনেনি না। আল্লাহ সব ফিরে দেবে, আল্লাহ ঋণই থাকে না। এরপরে হচ্ছে মৌমাছি অত্যন্ত পবিত্র প্রাণী, খুবই পবিত্র প্রাণী। এটা নোংরায় কোনোদিন বসে না, ময়লায় কোনোদিন মৌমাছি পাবেন না। মৌমাছির মৌ শব্দ বাদ দিলে পরেরটা কি? কথা কয় না। এর চরিত্র বেশি সুবিধা না, এ 2 জায়গায় যায়। মৌমাছি শুধু ফুলবনে, মৌমাছি পাবেন আপনি মিষ্টি দোকানে, মৌমাছি পাবেন খেজুর গাছের একবারে মাথায়। মৌমাছিকে প্রস্রাব খানায় পাবেন না। আর মাছি মিষ্টি দোকানেও আছে, প্রস্রাব খানায়ও আছে। এজন্য মাছি হলো দুমুখী। আর যার মুখ 2টা আমরা হেরে কই মুনাফেক। এখানে এক কথা, এখানে যাইয়া আরেক কথা। কথা কর্মে কোনো মিল। মৌমাছি বড় পবিত্র প্রাণী, অপবিত্র জায়গায় বসেই না, নোংরা জায়গায় যায় না। যদি কোনোদিন দেখেন বুঝবেন সে পথ ভুলেছে। সম্ভবত 1970-এ মৌমাছির উপরে গবেষণা করে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী ফন ফ্রক্স, উনি নোবেল প্রাইজ জিতেছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওই অস্ট্রিয়ান বিজ্ঞানীর মৌমাছির উপরে গবেষণার কিছু দিক অনলাইনে আমি পড়লাম। তার মাঝে একটা হলো, কোনো মৌমাছি যদি ময়লাতে যায় তাহলে অন্য মৌমাছিরা তাকে আর মৌচাকে বসতে দেয় না। কেন বসতে দেয় না? কারণ লিখেছে মৌমাছি ওইটা যদি ঢোকে তাহলে তো জীবাণু ঢুকবে, ওই মধু নষ্ট হয়ে যাবে, ময়লা থেকে জীবাণু ঢুকে যাবে। এই জন্য তুই ফত বললি কেন, ওখানে গেলি কেন, তোর জায়গার এখানে নাই। তাহলে কি করে? এবার ফন ফ্রক্স লিখেন অন্য মৌমাছিরা তাকে হত্যা করে।
যে তুই আমাদের মাঝে আর নাই, তুই মরে যা। দেখেন কত পরিশুদ্ধ প্রাণী। এখন বলুন তো, আমাদের মাঝে যারা সুদ খায়, যারা ঘোষ খায়, যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা মানুষের ক্ষতি করে, আমরা যারা ভালো মোমেন, আমরা যদি বলতাম তার সাথে আর সমাজে চলা যাবে না, সুদখোরের মাইয়া বিয়া করা যাবে না, ঘোষখোরের ছেলের কাছে মাইয়া বিয়া দেয়া যাবে না, যে মানুষের ক্ষতি করে হারামখোর, তার সাথে আমাদের মসজিদের সভাপতি বানানোর কোনো সুযোগ নাই, তার সাথে সমাজে আমরা চলব না, এই সব জানোয়ার খারাপ মানুষগুলো তারের মতো সোজা হয়ে যেত। কিন্তু আমরা হাজি সাহেবরাও তো সুদখোরের ফোলার কাছে মাইয়া বিয়ে দিই, ঠিক না? এলাকার সবচেয়ে বড় ঘোষখোর হে মসজিদের সভাপতি হয়ে বয়ে থাকে। টাকা আছে তো, হেরে সভাপতি বানাই, হেরেটা হেরে বানাও, কারণ হে সভাপতি হলে দোতলা করবে, একাই একটা সাদের যত রড সে একা দিয়ে দিবে। অথচ আল্লাহ তাআলার বক্তব্য কি, কুনু মাস সাদিকিন, তোমরা ভালোদের সঙ্গী হও, খারাপদের নয়। মৌমাছি খারাপকে নেয় না, সে একমুখী পবিত্র, দু জায়গায় যায় না, শুধু ফুলে ফুলে থাকে। এখন আমরা যারা মোমেন, আমরাও ভালো জায়গায় থাকবো, মন্দ জায়গায় নয়। যে মোমেন মাহফিলে আসে সে আর গানে যাবে না, যে পায়ে হেঁটে মসজিদে যায় ওই পায়ে হেঁটে সিনেমার হলে যাওয়া যায় না, ঠিক না? যে পকেট থেকে মাহফিলের চাঁদা দিলাম ওই পকেট থেকে আর গানের অনুষ্ঠানের চাঁদা দেব না, একমুখী হব, দুইমুখী নয়। মাহফিলের সভাপতি হয়ে গেলাম, মাহফিলের প্রধান অতিথি হয়ে আসলাম, আমি আর গানের মজলিসে কখনো সভাপতি প্রধান অতিথি হব না, দুমুখী হওয়া যাবে না। আর যদি দুমুখী আপনি হয়ে যান তাহলে রেজাল্ট কি? মাসি হলো নিন্দিত, মৌমাছি নন্দিত। এজন্য দেখবেন মৌমাছি মানুষ চাষ করে, আর মাছিরে যেখানে পায় সেখানে জুতা দিয়া ফিডে, বিছনা ঝাড়ু দিয়াও ফিডে, কিছু না থাকলে খালি হাতে থাপড়ায়, ঠিক নেই? মাছি আছে যেখানে, মাইর আছে, কিন্তু মৌমাছি মানুষ মারে না, চাষ করে। কোন মৌমাছি যদি ভুলে আপনার ঘরে ঢুকে যায় জানালা দিয়ে, আর আপনার ঘরের বাচ্চা যদি বিছনা ঝাড়ুটা হাতে লইয়া মৌমাছিটাকে মারতে যায়, দেখবেন তার মা কয়, মারিস না মারিস না, দরজাটা খুইলা দে, জাগা, এটা ভালো ভালো, এটা মারতে নাই। আর মাছি ফাইলে কয় শুধু ফিডা, কারণ সমস্যা আছে, এই মাত্র টয়লেট থেকে আইছে, হতে পারে প্রস্রাবখানা থেকে আইছে, এখন তো আমরা খাইতেছি, তাহলে ভাতের মাঝে প্যাঁচ লাগাই দিব। তা আপনারা যারা দ্বিমুখী আছেন, সুদও খান, নামাজও পড়ে, এমন লোক আসেনি? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে পাইল ছাড়ে না, ঘোষ খাইয়া চাকরি করে, এমন চাকরিজীবী নামাজ পড়ে আছে নাই? আরে এ দেশের অফিসার যা আছে না, শতকরা 90টা 95টা ঘোষ খায়। এই জন্য এই জাতীয় ঘোষখোর অফিসার না হইয়া রিক্সা চালানো ভালো, আরে ভিক্ষা করে খাওয়া ভালো। ঘোষখোর, হারামখোর, হে টাই ফইরা সুট পইরা সমাজে মানুষের দেখা হে নাকি ভদ্র মানুষ। এই যে আপনাদের বিদ্যুৎ অফিস, ফানি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, এ থানা, এটিওন অফিস, এসিলেন অফিস, যত অফিস আছে না, অফিসে গেলে দেখবেন যে চেয়ারে বসে আছে, এখানে 5%ও মানুষ নাই, সবগুলো হায় না, সবগুলো মানুষ, 5%ও ভালো মানুষ নাই, সব ঘোষখোর, অল্প কিছু আছে ভালো। এই যে তুই এম এ পাস হইয়া, বি পাস হইয়া, এ মানুষকে ঠেকাইয়া ঘোষ খাওয়া, এটা ডাকাতের চেয়ে আরো খারাপ, ডাকাতের চেয়ে আরো খারাপ। কারণ ডাকাত যখন ডাকাতি করে, অধিকাংশ ডাকাত মুখোশ পরে ডাকাতি করে, জানেননি? জানেননি? কোরআনের আয়াত হলো মাত্র ৬২৩৬, যদিও আপনারা ৬৬৬৬ এটাই বেশি জানছেন। আর এবং আজকে ৬২৩৬ শুনে কেউ কেউ মনে হয় আশ্চর্য হয়েছেন, জমা কিটারে কয় আজীবন জানলাম কি, আর আজকে উনি কয় কি। ৬২৩৬টা কোরআনের আয়াত। এই কথাটা
আজকে মাত্র জানছেন কে কে? একটু হাত তোলা দেন তো, দেখি দেখি দেখি। 6236 কোরআনের আয়াত আজকে জানছেন কে কে? হাত তোলা দেন আমার লাগে, লজ্জার কিছু নেই। বাট হাত নামান, আগে জানতেন তারা হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমার ফক অনেক লোক পাইছি। আসলে 6636 এটা কে একজন কইছে আর কি, কওয়ার পর থেকে এটা কি হয়ে গেছে, বিখ্যাত হয়ে গেছে। ওই যে 30 লাখের মতো আর কি। স্বাধীনতার পরে একজনে কইছিল না যে আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে কয়জন মারা গেছে? 30,000 কইতে চাইছিল, কি কইলেছিল 3 মিলিয়ন। 30,000 জায়গায় কইলেছে ঠেলা ছড়ে 30 লাখ। তো কইছি যা 30 লাখ মানে 30 লাখ। এজন্যই তো এখনো আমাদের শহীদের সংখ্যা কত এটা কেউ ভালো কইরা জানে না। বরং ফিনাকি ভট্টাচার্য কইছে 1003 হইতে পারে, লাগাইছে আরেক ফেস। এবং ওর লেখা কিন্তু স্বাধীনতার উপরে এত মোটা বই আছে, এত মোটা বই, 500 পৃষ্ঠার মতো। ও গবেষক, ও ফাও কয় নাই। যাই হোক, এখন 30 লাখ কইছে, তাই আমরা কত কই? 30 লাখ। বরং এক বক্তা তো কয়দিন আগে দেখলাম যে ফেসবুকে কইতাছে যে 1952 সালে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, কি শুনছেন না? কি ঠেলা রে, 52টা নাকি 30 লাখ ইজ্জত দিচ্ছে। আচ্ছা, এখন কোরআনের আয়াত হলো 6236, জিবরিল আমিন আসলো 24,000 বার। অথচ কোরআনের একসাথে এক সূরা নাজিল হয়েছে এমন সূরাও আছে। তো কোরআন লইয়াতে এত 1000 বার আসা লাগে না, তো বাকিটা আসলো কেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার রাসূল ওহী ছাড়া কথা বলতেন না। শুধু জিবরিল আমিনের 24,000 বার, এটাই ওহী না। ওহী নাজিল হয়েছে 7 ভাবে। জিবরিল আমিন এসেছেন এটা একটা, আরো 6 প্রকার ওহীও আছে। কিছু ওহী আছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নাজিল করে না, ডাইরেক্ট নাজিল করছে। ইলহাম, হৃদয় পটে উদ্রেক হওয়া। নবীজি যখন ঘুমাতেন, ঘুমের মাঝে আল্লাহ ওহী নাজিল করতেন, এটার নাম হলো স্বপ্ন। নবীদের স্বপ্ন কি? ওহী। মোট 7 ভাবে ওহী আসছে। আল্লাহ তাআলা ওহী দিয়া নবীদেরকে কন্ট্রোল করছে। ওহীর মাধ্যমে তথ্য পাইয়া জান্নাতের পথ দেখাইছে। এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করব, যারা বোঝেন জবাব দেন। জান্নাত পাইতে হলে ওই ওহীর কাছে আমাদের যাওয়া দরকার আছে না নাই? তাই কোন হুজুর কি কইল, কোন ফির কি কইল, আবুল কালাম আজাদ কি কইল, এটার নাম ইসলাম না। কোরআন হাদিসের নাম হলো ইসলাম। এখন আপনাদের এই নাঙ্গলকোটে তো হুজুর আছে, লাকসামেও আছে। কি হুজুর আছে? কালেমা কালাম ভাই, কোনো কিছু দরকার নাই। এটা জালেম আছে না? এই দুষ্টটার বাড়ি কই? নাঙ্গলকোট। যাক, এটা কোন থানা? বাইচ্চা গেছেন, পরে রূপ দিয়া গেছে। নবীজি বলছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরার সময় কালেমা পড়ে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছে, মৃত ব্যক্তির পাশে দাঁড়ায়া কালেমার তালকিন দাও। তালকিন মানে হচ্ছে মৃত ব্যক্তির পাশে আপনি দাঁড়ায়া জোরে জোরে কালেমা পড়ার নাম তালকিন। কেউ মরতে বসছে, ভাবছেন যে বাঁচবে না, লক্ষণ বেশি ভালো না, তখন আপনারা যারা জীবিত মানুষ, সুস্থ মানুষ, আপনাদের কাজ হলো অমৃত ব্যক্তির পাশে দাঁড়ায়া পড়বেন, জোরে জোরে আওয়াজ করে, তার কানে যেন আওয়াজ যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে যেন শুনে বলার চেষ্টা করে। তাকে বলবেন না যে কালেমা পড়ো, এটা বলবেন না। এটা খুব রিস্কি কথা, খুব ঝুঁকিপূর্ণ। কারণ মৃত্যুর সময় শয়তান অ্যাটাক করে। শয়তান ঈমান হরণ করতে চাইবে। শয়তানকে আমরা চোখে দেখি। আরে কথা বলে না কেন ভাইরা?
আমাদের সাথে শয়তান আছে না নাই? প্রত্যেকের সাথে একটা শয়তান আছে, আমাদের সাথে, সবার সাথে আছে, কিন্তু কোনোদিন দেখেছি আমরা? এটা হাদিস আছে। ঠিক মরার সময় শয়তানটা এসে অ্যাটাক করে, আক্রমণ করে। তো আপনি যদি তখন বলে কালেমা পড়ো, আর শয়তান বলে এই কালেমা পড়লে বেটা কাইটালামু, কোফাই দেমু, থাপড়ামু, আর উনি যদি শয়তানকে ভয় পাইয়া বলে দেয় মাথা নাইরা যে না পড়মু না, তাহলে ঈমান ইন্না লিল্লাহ। এই জন্য তাকে ঝুঁকিতে ফেলবেন না, তাকে তালকিন দেবেন। নবীজি শিখাচ্ছে কালেমা পড়ে তালকিন দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছে, বলছে যে কালেমা পড়ে মরলে জান্নাত। আর আপনার নাঙ্গলকোটের ফির সাহেব কয় কালেমা কালামোবাই কোনো কিছু, আমার গৌসে পাকের গুণকীর্তি গাইও দরবারি বাইও, হারামি কারে কয়। এবার বলুন তে ভণ্ড ফিরের কিছু মুরিদ আছে না নাই? যে তার মুরিদ হলে জান্নাতের পথ পাবে না জাহান্নামের? হ্যাঁ, এই জন্য আমার কথার কোনো মূল্য নাই যদি আমার কথা কোরআনের সাথে না যায়, হাদিসের সাথে না মিলে। যদি আমাদের কথা কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে আমার কথা মানবেন, কারণ কথা আমার নয়, কথা আল্লাহ এবং তার রাসূলের। আর যদি আমার কথা কোরআন হাদিসের সাথে না যায়, না মিলে, আমি যত বড় হুজুর হই আমার কথার মূল্য ইসলামের কাছে এক পয়সাও নাই। তাহলে আমি যা বুঝাইতে চাইলাম, জান্নাত পেতে হলে কোরআন হাদিসের কাছে যেতে হবে। এবার আওয়াজ দিয়ে বলুন তো আমাদের বাংলাদেশে কোরআন হাদিস আছে না নাই? আছে, আছে। এই যে কোরআন আমার সামনে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জান্নাত পাওয়ার জন্য সবাই কোরআনের কাছে গেছেন তো? সবাই কোরআন বিশুদ্ধ পারেন তো? সবাই কোরআনের অর্থ পড়েছেন তো? সবাই কি 30 পারা পড়া শেষ হয়েছে? সবাই কি কোরআন মানতেছেন? একটা প্রশ্ন করুন, নিজেকে করুন। সবাই কি সিয়াসিত্তার কিতাবের হাদিসগুলো পড়া হয়েছে? পড়া কি শুরু করেছেন? বাংলায় কি অনুবাদ হয়নি হাদিসের? আচ্ছা, আপনি কি কিতাবুস সালাতের অংশটুকু পড়েছেন হাদিস? যে 5টা করে হাদিস নিয়মিত পড়লে মাসে তো 150টা হয়ে যেত। আমি আরবি পারেন না, আপনি বাংলায় পড়েন, বাংলা তো অনুবাদ আছে। আরে কোরআন শরীফের অনুবাদ তো বাংলায় আছে, খণ্ড খণ্ড 30 পারা তো হয়েছে। একটা পারা আপনি কেন আলাদা নিয়ে অফিসে যান না? আর অফিসে যাওয়ার সময় আধা ঘন্টা বাসে বসে থাকা লাগে, ওই বাসে বসে মোবাইল টিবেন কেন? ওই বাসে বসে মোবাইলটা না টিবে কোরআনের 5টা আয়াত পড়েন না। 5টা আয়াত পড়লে তো মাসে 150টা হয়ে যেত, 1 বছরে 1800 আয়াত হয়ে যেত। 5টা হাদিস পড়লে 1 বছর 1800 হাদিস হয়ে যেত। 5-7 বছর পড়লে তো আপনি আমার মতো জানলেওয়ালা আলেম হয়ে যেতেন। কিন্তু কয়জন পড়তেছেন? যে নবীজির সাথে জান্নাতে যেতে চান, নবীজির জীবনের উপরে কি একটা বই পড়ে শেষ করেছেন? আত্মসমালোচনা করুন তো। উত্তর যদি নেগেটিভ হয় তাহলে ইসলাম পাবেন কেমনে, জান্নাত চিনবেন কেমনে? শুনে শুনে জান্নাত পাওয়া কঠিন। এজন্য কোরআন মাজিদের প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো। এতে বোঝা যায় শোনার চেয়ে পড়ার গুরুত্ব বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিলেন। 1,14,000-এর কম বেশি সাহাবী বিদায় হজের দিন। নবীজি সবার সামনে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী চলে যাব, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে জমিনে আর সাক্ষাৎ হবে না। আমি চলে যাব, তবে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। আকড়াইয়া ধরিও পথ হারা হবে না। কিতাবাল্লাহ 1 নম্বর কোরআন, সুন্নতি 2 আমার হাদিস। নবীজি জীবনের একটা বই এখনো পড়লেন না। এত না পড়লে জান্নাতটা পাবেন কেমনে? পড়া শুরু করে দেন না। রোজা আসতেছে, যারা কোরআন শরীফ পড়তে পারেন না সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যান যে এই রমাদানে আমি নিশ্চয় কোরআন পড়া শিখবো। একজন হুজুর ধরেন, একজন আলেম ঠিক করেন না। 1000 টাকা হুজুরকে দেন না, 2000 দেন না। টাকা লয়ে তো কবরে যাওয়া যাবে না। কত খরচ তো করেন, ওষুধেই তো মাসে কত টাকা খরচ করেন। আল্লাহর কোরআনের জন্য 10,000 খরচ করেন, 5,000 খরচ করেন। হুজুরকে ধরেন না, হুজুর আমার একটু পড়ান না কোরআন শরীফটা। শুরু করে দেন, শুরু করে দেন।
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলেন যে আমার কোরআন থেকে মুখ ফিরায় হাসরের দিন তাকে অন্ধ বানাইয়া তুলব। তো কোরআন যে পড়েন নাই সে তো মুখ ফিরায় বসে আছেন। আল্লাহর কাছে ক্ষমা চান, বলতে থাকেন আল্লাহ আমি আজ থেকে শুরু করতে চাই। মনে মনে কি ভাবছেন? বয়স তো নাই, চোখে দেখি না, কানেও কম শুনি, দাঁতও নাই, হা বলতে পারি না, ঠোঁট দিয়ে বেরিয়ে যায় অক্ষরের বাতাস, গাইন উচ্চারণ করতে পারি না। হুজুর ওয়াজটা তো শুনাইলেন জীবনের শেষ দিকে এসে, আরে যৌবন তো নাই, এখন কি করি? আমার রাসূল আপনার জন্য অ্যাডভান্টেজ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে কোরআন পড়তে গিয়া কষ্ট হয়, তারপরও পড়া শিখা শুরু করে আল্লাহ তার আমলনামায় নরমাল পাঠকের তুলনায় দ্বিগুণ সওয়াব লিখতে থাকে। পড়া শুরু করে দেন, সন্তানদের পড়ান, সন্তানদের পড়ান। একটা সন্তান কমপক্ষে এমন বানাবেন সেজন্য আপনার জানাজার নামাজের ইমামতি করে। একটা 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 5টা সন্তান 4টা 3টা আছে তো একটা, কমপক্ষে একটা, আর পারলে সব। আমি আমার সব সন্তান আলেম বানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার 4 ছেলে, 3টা অলরেডি, 2টা হাফেজ শেষ, আর একটা 13 পারা শেষ, বড়টা 10 পারা, সব আলেম বানাচ্ছি। অথচ মেডিকেল কলেজে পড়ানোর মতো টাকা আমার নাই, ইঞ্জিনিয়ারিং পড়ানোর মতো নাই, আলহামদুলিল্লাহ 10টা 20টা পোলাপান পড়ে প্রাইভেট মেডিকেলে সব। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ যে বারাকা দিছে, ইজ্জতে রিজিকে কমবে না। কিন্তু না, সব আলেম বানাইতেছি কেন জানেন? আখেরাতের জন্য। আমার মৃত্যুর পর যেন আমার 4 ছেলে প্রতিদিন নামাজে পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কারণ এই কোটি কোটি টাকা নিয়ে তো মরবো না, আমিও তো চলে যাব খালি। 3 টাকা পর না, এর চেয়ে বেশি নিতে পারবো? এর চেয়ে বেশি পারবো না। এই জন্য টাকা যাক, ইসলামের পথে খরচ হোক, কোরআনের পথে। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না জায়েজ না, হোক, কেউ কেউ হবে, কিন্তু আমি বলছি ও ডাক্তার সন্তান হোক, তারেও আপনি এমনভাবে একটু কোরআন পড়াইয়া দেন, হাদিস পড়াইয়া দেন, এই ডাক্তার ছেলে যেন জানাজার ইমামতি করে। কোনো অসুবিধা আছে? খালেদা জিয়ার জানাজার ইমাম যদি বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব না হইয়া তারেক জিয়া নিজে ইমাম হইতো, কি মজা লাগতো। আমাদের মনটা তো ঘুরে যেত, জাতির কাছে কি চমৎকার মেসেজ যাইতো। আরে বাবার ইমামতি জানাজা, মায়ের ইমামতি করতে পারবা না, কিসের শিক্ষিত তুমি হইছো মিয়া? জানাজার নামাজের লাশ সামনে রেখে 3 নাম্বার তাকবীর দিয়া একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আছে না? বাংলা অনুবাদ কি? আল্লাহ ক্ষমা করে দাও আমাদের জীবিতদের, ক্ষমা করে দাও মৃতকে। এই যে খাটিয়া লাশ শুয়ে আছে, জানাজার নামাজে ইমাম বলতেছে আল্লাহ এই মৃত ব্যক্তিকে তুমি ক্ষমা করো। হুজুরের দোয়া আসে মুখ থেকে। যদি জানাজার ইমাম নিজের সন্তান হতো, বাবার জন্য মায়ের জন্য দোয়াটা কলিজার ভিতর থেকে বের হতো। সন্তানদের প্রাইভেট পড়ান, মাদ্রাসায় পড়ান, আলেম বানান, এরপরে জেনারেল শিক্ষিত। এবার যারা কোরআন পড়ছেন বা পড়েছেন জানেন, তাদের কাছে বলছি শুধু পড়লে হবে না, অর্থ জানিতেই হবে। আল্লাহ কি মেসেজ দিল? অর্থ পড়ুন, অর্থ শিখবেন, তাফসীর পড়বেন, হাদিসের অর্থ পড়বেন, জানবেন, মজা লাগবে। আমার লেখা 9টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে রাসূলের জীবনের উপর একটা বই আছে। আমার গাড়িতে বইগুলো আছে, রাস্তায় গাড়ি আছে, যারা পাঠক পড়েন বই নিয়ে যাবেন। একটা বই পরিবারের সবাই মিলে ফার্স্ট টু লাস্ট, এটা টেবিলের উপর থেকে যাবে। এটা আপনাদের ঘরে টেবিলের উপর সবার সামনে থাকবে। আর সবাইকে বলবেন যে যখন ফ্রি থাকো গল্প গুজব না করে আসর থেকে মাগরিব 10টা পৃষ্ঠা পড়ো। নবীজির জীবনী জানলে হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর নবীরা দুনিয়া এসে জান্নাতের পথ দেখালেন, আর জান্নাতের পথ দেখানোর জন্য সব নবী মিলে একটা দাওয়াত দিছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে যেতে চাইলে আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না।
এই দাওয়াতটা মেনে নাও, জান্নাত ইজি। সব নবী মিলে একটা দাওয়াত দিচ্ছে। ওই দাওয়াতের অংশ ছিল দুটা, আনি ইবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত। ইবাদত করো কার? এদিকে 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 তাকান, ইবাদত করবেন কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা হলো নবীদের দাওয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। বাংলাদেশের লোকেরা ইবাদত করে আল্লাহ, কিন্তু তাগুতের সাথে আবার সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় না। তাগুত মানে হচ্ছে কোরআন বিরোধী যারা, কোরআনের আইন বিরোধী যারা, তাদের সাথে সম্পর্ক রাখলে ঈমান হয় না। এই জন্য যাদের সাথে কোরআন নাই তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। রাজি আছেন না? নাই? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, ওয়াজ কিন্তু চলমান। হুজুর আসছে মাশাআল্লাহ। আমার পরের বক্তা মুহতারাম মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির হাফেজাহুল্লাহ হুজুর এসেছেন। উনি আলোচনা করবেন, উঠে পরিবেশ নষ্ট করবেন না। এর আগে মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছেন, ভিতরে কিছু ভাই ঢুকবে। আমরা শুরুতে বলেছি 10-এর লাঠি 1-এর বোঝা, 10, 20, 50, 100, 1000, 2000, যার যা ভালো লাগে। উঠলে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে।